বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দলটা হঠাৎ করে খুব নাটকীয় হয়ে উঠছে। একেবারে মিরাকলের মতো করে নাকি লিটন দাস সুস্থ হয়ে গেছে এবং লিটন দাসকে টেস্ট দলে যোগ করা হয়েছে। আজকে সে অস্ট্রেলিয়ায় টিমের সঙ্গে যোগ দিচ্ছে এবং ১৩ তারিখ আমাদের প্রথম টেস্ট, ১২ তারিখ ছিল তার ফিটনেস টেস্টের ডেট। ১২ তারিখের আগেই সে নাকি ম্যাচ ফিট হয়ে গেছে বলে আমাদের ফিজিও ডক্টররা মনে করছেন এবং ১২ তারিখে ওখানেই আরেকবার টেস্ট নিয়ে দেখা হবে। ১৩ তারিখে ফার্স্ট টেস্টে সে খেলে ফেলতে পারে। এটা আমাদের জন্য টেকনিক্যালি এটার বিপদটা কি সেটা নিয়ে আলাদা কথা বলবো, কিন্তু এটা আমাদের জন্য দর্শক হিসাবে একটা বিরাট সুখবর, বিরাট সুখবর। গত ২-৩ বছরের দিকে যদি আপনি দেখেন, আমাদের টেস্টে তো আসলে মূলত খেলেই ওই মিডল অর্ডারটা। ওপর থেকে শান্ত আর মুমিনুল কিছুটা সাপোর্ট দেয়, মোটামুটি ভালোই সাপোর্ট দেয়, আর ওই মিডল অর্ডারটাই মূল ব্যাপার। মুশফিক, লিটন, মিরাজ। মিরাজকে যদি মিডল অর্ডার হিসাবে দেখেন, এখন সেই জায়গাটায় লিটন এত বড় ভরসা, সে না থাকলে একটা কেমন যেন লাগে না? তো লিটন আছে, ভালো লাগে। কিন্তু আমাদের মূল ফোকাসটা থাকা উচিত কিন্তু সৌম্য সরকারের দিকে। ফোকাসটা বলতে আমি বলতেছি না প্রেশারটা থাকা উচিত, আমাদের চেয়ে থাকতে হবে সৌম্য সরকারের দিকে। যদি সৌম্য সরকারকে সাইডলাইন করে না দেওয়া হয়, সৌম্য সরকারই এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, এই সিরিজে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হইলেও হইতে পারে। দেখেন অস্ট্রেলিয়ায় আমি আবারও বলি, কালকে ওই যে মুশফিককে নিয়ে যেটা বলছি, অস্ট্রেলিয়ায় আপনি যদি অর্থোডক্স টেস্ট খেলার চিন্তা করেন, যে আমি ওই জামানায় যেভাবে টেস্টকে কল্পনা করতাম ওভাবেই ভাববো, সেটা হবে না। পৃথিবীর কোথাওই এখন আর ওটা হবে না। আপনাকে টেস্টে আক্রমণ করতে হবে, আক্রমণ করতে জানতে হবে। আমাদের যে দুই ওপেনার, আমাদের মূল ক্রাইসিস কি ব্যাটিংয়ে। আমাদের ব্যাটিংটা এত ইয়ে দেখায় কেন, এত নগ্ন দেখায় কেন? কারণ হচ্ছে আমাদের দুই ওপেনার, দুই ওপেনার আপনি যে কম্বিনেশনেই নামান না কেন, গত বছর দুই তো কম্বিনেশনটা হচ্ছে ওই সাদমান, জয়, জাকির, এর মধ্যে ঘুরে ফিরে এরা রান করলেও সেই রান করাটা এত রক্ষণাত্মক ভঙ্গিতে এবং এত কাঁপাকাঁপি করতে করতে যে প্রতিপক্ষের বোলাররা ওতে কনফিডেন্স পেয়ে যায়। এখন আপনি শুরুতে ১০-১৫ রানের মধ্যে ২ উইকেট হারায় ফেলতেছেন, বা যদি বা না হারান, প্রতিপক্ষের বোলার ফিল করতেছে যে এই লোক যে কোনো সময় বাড়ি যাওয়ার জন্য রেডি। এবং মাঝে বিজয়ের ফিরায় আনার চেষ্টা করা হয়েছে, সেটাতেও খুব একটা কাজ হয় নাই। এই সমস্যার সমাধানে তানজিদ তামিমকে টেস্টে আনা হয়েছে, তানজিদ তামিমের অ্যাগ্রেশনটা কাজে লাগানোর জন্য। খুবই ভালো সিদ্ধান্ত। এখন অস্ট্রেলিয়া আমাদের ওপেনার কে কে? অস্ট্রেলিয়া আমাদের ওপেনার হচ্ছে সেট ওপেনার সাদমান আর তানজিদ তামিম। সেট ওপেনার বলতেছে যে ও অলরেডি আগে টেস্ট এই কদিন আগে খেললো, সেই অর্থে, নতুবা তো সেট ওপেনার শুধু সাদমান। এখন তামিমের সঙ্গে কে হবে? আমি প্রশ্নটা এভাবে করতে চাই, আপনারা যদি এভাবে করতে চান যে সাদমানের সঙ্গে কে হবে, আমি এই আলোচনাই নাই। আমি সাদমানের সঙ্গে কে হবে এই আলোচনা শুনতে রাজি না। আমার প্রথম কথা হচ্ছে তামিম এক প্রান্তে নেমে গেছে, এটা ধরে নিতে হবে আপনাকে। এখন ওই যে অ্যাগ্রেশন এবং অ্যাটাক করে শুরুটা করা, কাপাকাপি না করা, এই জন্য আপনাকে তানজিদ তামিমকে ওই প্রান্তে নামাতে হবে। এখন সঙ্গীটা কে হবে, সাদমান নাকি সৌম্য? আমি অবশ্যই বলবো সৌম্যকে নামান, সৌম্যকে নামাতেই হবে আপনার। সাদমান ওখানে গিয়ে যদি বা ভালো ইনিংস খেলে, আমি সবসময় প্রার্থনা করি সাদমান ভালো ইনিংস খেলুক। সাদমানের পারিবারিক ইতিহাস, সাদমানের যে সংগ্রাম টেস্ট ক্রিকেটের জন্য, সেটাতে আমি ওকে খুব রেসপেক্ট করি এবং আমি চাই যে ও ক্যারিয়ারে ভালো করুক, কিন্তু সেটার জন্য ওর স্কিল সেট এবং মাইন্ডসেট দুটাতেই ব্যাপক পরিবর্তন আনতে হবে। ওই যে গিয়ে বোলারকে ডমিনেট করতে দেয়, ওটাও অস্ট্রেলিয়ায় করতে দিলে ভাই অস্ট্রেলিয়ানরা শুধু তাকে না, পুরো ব্যাটিং লাইন আপটা খেয়ে ফেলবে। ওই একজনের কারণে ওই শেষ পর্যন্ত লিটন পর্যন্ত কেউ রান করতে পারবে না। রান করতে পারবে না মানে স্বস্তিতে থাকতেই দিবে না, শুধু কানের পাশ থেকে বল করবে। আপনি যদি একবার বুঝায় দেন যে ভাই তোমার চেয়ে আমি অনেক খারাপ খেলি, আমি তোমার বল বুঝতেছি না, তাহলে বাকি ব্যাটসম্যানদেরও আর পাত্তা দিবে না। ফলে ওপেনারের কাজ এখানে শুধু রান করার না, ওপেনারের কাজ একটু কনফিডেন্স শো করে আসা। যদিও আপনার কাছে খুব একটা ট্রিকি ডিসিশন মনে হতে পারে যে তানজিদ তামিম আর সৌম্য, এই দুইটা লিমিটেড ওভার ক্রিকেটারকে একসঙ্গে টেস্ট ওপেন করাবো, করান ভাই। আমি যুক্তি দিচ্ছি, প্রথমত সৌম্যকে লিমিটেড ওভার ক্রিকেটার, এই যে ওয়ান ডে টি-20 ক্রিকেটার, এই ভাবাগুলোর মধ্যে ব্যাপক ভুল আছে। সৌম্য যা না তাই ভাবতে গিয়েই তো সৌম্য আজকে এইখানে। সৌম্য আসলে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটার, সৌম্য কোনোভাবে টি-20 ক্রিকেটার না।
দেখেন সৌম্য এই যে ইয়েটা খেললো, লাস্ট বিসিএলটা খেললো, এখানে সর্বোচ্চ রান তার 45 প্লাস অ্যাভারেজে রান করছে। অ্যাভারেজের দিকেও যায় না, একটা 180 ইনিংস আছে, ফলে অ্যাভারেজ তো ভালো হবে। জান হচ্ছে তার স্ট্রাইক রেটটা দেখেন, সে 4 ডে ম্যাচেও রান করছে 75 অ্যাভারেজে। মানে সে চুপ করে থাকা ব্যাটসম্যান কখনোই না, সেটা সে যেখানেই খেলে। টেস্টে এবং ওয়ানডেতে তো তাকে নিয়ে ছেলে খেলা কম করা হয় নাই, 1 থেকে 8 পর্যন্ত ব্যাট করানো হয়েছে। এক সময় বলা হয়েছে সে 6 নম্বরে খেলবে টেস্টে রেগুলার, অনেকদিন তাকে তাই ট্রাই করা হয়েছে, সে জায়গায় সে রানও কিন্তু পাইছে। সৌম্যকে যদি 6 নম্বরে স্থায়ী করা হতো আমি তাতেও দোষের কিছু দেখতাম না, কারণ ওই 6-7 কি হয়, 6-7 আপনি আবার নতুন বল খেলার একটা সুযোগ পান, যদি আপনার ওপরের ব্যাটাররা মোটামুটি ব্যাট করতে পারে, ফলে ওই জায়গায় একটা নতুন বলের ব্যাটসম্যান খেলতে পারে, সেটা একটা বিবেচনা। কিন্তু আমার কথা, সে তো ওপেনিংয়েই ভালো করতেছে রে ভাই, সে তো সবসময় লঙ্গার ভার্সানে ওপেনিংয়েই ভালো করে এবং ওই মেরে কেটেই ভালো করে। ফলে সৌম্য সরকার এবং তানজিদ তামিম এদেরকেই ওপেন করতে হবে, এরা রান করবে না। আমি ওই মুশফিককে নিয়ে যেমন কালকে বলছি যে মুশফিক একটা উইকেট পাবে না, মুশফিক বেধড়ক পিটুনি খাবে। তারপরেও মুশফিক খেললে আপনার বাকি বোলাররা বিরাট সুবিধা পাবে, কারণ মুশফিকের প্রতি ওভারে একটা দুটো বলে ওই যে ব্যাটসম্যান ব্যাকফুটে যাওয়ার একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখবে, ওটার কারণে ব্যাটসম্যান কখনোই ফ্লুয়েন্ট হতে পারবে না। এটা বিরাট একটা মেন্টাল সুবিধা, আপনি বাকি বোলারদের সাক্ষী নিয়ে দেখবেন যে মুশফিককে দেখে আপনার, হয়তো আমি ধরে নিচ্ছি যে মুশফিক টেস্ট খেললো এবং আপনি দেখলেন যে সে একগাদা রান দিচ্ছে, কোনো উইকেট পায় নাই, আপনার কাছে খুব কুৎসিত মনে হবে। যারা উইকেট পাবে তাদের কাছে শুনে দেখবেন তাদের উইকেটের পেছনে মুশফিকের ওই বোলিংটার কি অবদান। একই রকম সৌম্য তামিমকে আপনি যদি নামান, আমি ধরে নিলাম এদের পার্টনারশিপটা হবে প্রত্যেকের নিচে সর্বোচ্চ 20 রানের, কই বাত নেই, একদম আমি এটা নিয়ে বদার না। এই 20 রানে তাদের অ্যাপ্রোচটা কি ছিল? তারা কি একটা 4 মেরে দিছে, ওখানে একটা হুক করছে, 4 মারাটাও ঘটনা না, কানায় লাগে 4 হয়ে গেছে, ওইটা না। একটা ডমিনেটিং শট করছে কিনা, বাকি বলগুলো একেবারে ব্যাটের মাঝখানে নিছে কিনা, ওই স্টাইলে ব্যাট করছে কিনা, এনাফ এনাফ। নতুন বলে আমাদের মতো দেশের জন্য আমরা এই মুহূর্তে আশা করতেছি না তামিম বা সৌম্য অস্ট্রেলিয়ায় গিয়ে দুজনে ডাবল সেঞ্চুরি করে মেরে আসবে, সেঞ্চুরি করে মেরে আসবে, ওইটা এই মুহূর্তে আশা করি না। যদি হয় দুর্দান্ত ব্যাপার, না হলেও কিছু যায় আসে না। 20 রানের একটা পার্টনারশিপ করুক, 30 রানের একটা পার্টনারশিপ করুক, সেটার মধ্যে দুজনে একটা করে ডমিনেটিং শট করুক, একটা হুক করুক, একটা দুর্দান্ত কাভার ড্রাইভ করুক, ব্যাস দেখবেন বাকি ব্যাটসম্যানদের লাইফটা ইজি হয়ে গেছে। বাকি ব্যাটসম্যানরা ওখানে গিয়ে খুব সহজে ব্যাট করতেছে, খুব সহজে তো পারবে না অস্ট্রেলিয়ানদের এগেনস্টে। যে বোলিং লাইন আপ নিয়ে নামতেছে রে ভাই, যে বোলিং লাইন আপ, এই বোলিং লাইন আপের নাম শুনলে ধরেন রাতের ঘুম আরাম হয়ে যাবে। ফলে খুব সহজে তো রান করা যাবে না, কিন্তু তুলনামূলক লাইফটা ইজি হবে যদি টপ অর্ডারে গিয়ে কেউ কাপাকাপি না করে, দুই ওপেনার কাপাকাপি না করে। দুই ওপেনার শুরুতেই যদি সারেন্ডার করে, বারবার এরকম করতে থাকে, গায়ের ভিতরে বল আসলে কাঁপতে থাকে এবং ওই বল কোথায় গেল না গেল কিছু না বুঝে বল চালানোর চেষ্টা করে, ডিফেন্সিভ ভঙ্গিতে দাঁড়ায় থাকে, এইটা পুরো ব্যাটিংটা শেষ করে দিবে। ফলে সৌম্যকে নামান, তামিমকে নামান, দুজনই লঙ্গার ভার্সনে দারুণ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে। আমাদের ওই স্ট্রাইক রেটটা দরকার। এই টি-20তে স্ট্রাইক রেট বিবেচনা করেন আপনারা, টেস্টে করেন না, কিন্তু অস্ট্রেলিয়া খেলতে গেলে আপনার স্ট্রাইক রেটটাই বড় ব্যাপার, বা বড় দলের বিপক্ষে টেস্ট খেলতে গেলে ওপেনারদের স্ট্রাইক রেটটাই ব্যাপার, অ্যাগ্রেশনটাই ব্যাপার, ওই গার্ড শো করাটাই ব্যাপার। সেটা যদি করতে পারে বাকি ব্যাটসম্যানরা সহজে খেলবে। এবার বলি সৌম্য ওখানে রানও পাবে। দেখেন সৌম্য ব্যাটসম্যানটাই এরকম যে ওই যে বললাম সৌম্যকে মিসজাজ করে করে এবং সৌম্য যা না তাই ভেবে সৌম্যকে আজকে এখানে নিয়ে আসছেন। সৌম্য নতুবা বাংলাদেশের ওই বাংলাদেশের বাস্তবতায় বেস্ট ক্রিকেটারদের মধ্যে থাকতো। প্রথমত সৌম্য হচ্ছে ওয়ানডের জন্য, সৌম্য অভিষেকের পর থেকে এখন পর্যন্ত একটা ম্যাচও বাদ পড়া উচিত হয় নাই। সৌম্য পিওর ওয়ানডে ক্রিকেটার। একই সঙ্গে সৌম্য হচ্ছে ম্যাথু হেডেনদের গোত্রের বলছি ভাই, আবার কেউ তুলনা ধরে নিয়েন না, ওই গোত্রের ভালো টেস্ট ওপেনার বা টেস্টে 6 নম্বর ব্যাটসম্যান, সেই দুই ফরম্যাট থেকে বাদ পড়ার কথা না। কিন্তু আমরা কি করছি, ও মেরে খেলে এই একটা ফিল দেখার কারণে, ও যেহেতু দুর্দান্ত ছক্কা মারতে পারে, বল গ্যালারিতে পাঠিয়ে দিতে পারে, ওরে টি-20 খেলাইছি। ও আবার টি-20-র মতো ইম্প্রোভাইজ করতে পারে না, ও তো যেগুলো শর্ট করে প্রপার শর্ট করে এবং খুব দুর্দান্ত শর্ট করে, ফলে ও টি-20-র মতো অত ইম্প্রোভাইজ করতে পারে না। এই করতে গিয়ে ওর আত্মবিশ্বাস নষ্ট হয়, ওরে বারবার ব্যাটিংয়ে সাফল করা হয়, একে খেলো, দুয়ে খেলো, আটে খেলো, এরকম করানো হয়। এটা করতে গিয়ে ছেলেটা ক্ষতি হয়েছে। ওকে, মানে কখনো এই পৃথিবীতে দেরি হয়ে যায় না,
সৌম্য আবার শুরু করুক টেস্টে, ওপেনিংয়ে শুরু করুক, সে আবার ওই জিনিসটা ভালো করতে পারবে। অলরেডি প্রমাণ আছে আমাদের হাতে, লাস্ট বিসিএল এর সর্বোচ্চ রান স্কোরার সে। হ্যাঁ, তার জন্য একটা প্রবলেম হবে, সে তো পুরোপুরি হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং টাইমিং নির্ভর খেলোয়াড়। তো এটা ওই ধরনের উইকেটের জন্য সে মারাত্মক ব্যাটসম্যান। সে আরেকটা তার যে শত্রু, যেটা লিটন মুখ ফুটে বলে যে তার ক্যারিয়ারটা শেষ করছে মিরপুরের উইকেট, এটার সবচেয়ে বড় অভিযোগ করার কথা সৌম্যর। সৌম্য রাইজিং বল ছাড়া সুন্দর খেলতে পারে না, মানে বলটা সুন্দর ব্যাটে আসতে হবে, তাহলে সৌম্য মারাত্মক ব্যাটসম্যান। কিন্তু ওইটা তো অস্ট্রেলিয়া দুর্দান্ত পাবে, যে কারণে দেখবেন সৌম্যর বেস্ট ইনিংসগুলো সব নিউজিল্যান্ড বা ওই এলাকায়, এবং একটু দেশেও যখন ভালো উইকেট হয় তখন সৌম্য দুর্দান্ত। সৌম্য নিচু বল খেলতে পারে না, ওই কোমর বেন্ড করে গড়ায় আসা বল খেলতে পারে না। ফলে এটা সৌম্যর জন্য ভালো, কিন্তু একটা বিপদ আছে, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া খেলা তো, অস্ট্রেলিয়া প্রথম কয়েক ওভারে কোকাবুরা একটু মুভ করবে। এই মুভমেন্টটা ওই হ্যান্ড আই কোঅর্ডিনেশনের যে বোলার তাদের জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ সৌম্য পুরো টাইমিং নির্ভর এবং হ্যান্ড আই কোঅর্ডিনেশন নির্ভর খেলোয়াড়। ফলে ওর জন্য ওইটা একটু চ্যালেঞ্জ হয়ে যাবে, যে একদম শুরুতে যে কয়েকটা ওভার একটু মুভ করবে, ওর ভেতরে মুভ না করা বলগুলোতে একটা দুটো মেরে দিলে এই ছেলে কিন্তু আবার কনফিডেন্সটা পেয়ে যাবে, আর সমস্যা হবে না। ফলে আমি সৌম্যর দিকে চোখ রাখতে চাই। আমি বলব যে এই অস্ট্রেলিয়া সফরে আমাদের যদি মোটামুটি কিছু নিয়ে ফিরতে হয়, তাহলে দুটো ছেলেকে ঝুঁকি নিয়ে আপনার তিনটা ছেলেকে খেলাতে হবে। ঝুঁকি মনে হইতে পারে তানজিদ তামিম সৌম্য ওপেন করবে, মুশফিক বোলিংয়ে থাকবে। এই তিনটা জিনিস কনফার্ম করলে আপনি কিছু পেলেও পেতে পারেন, না পাওয়ার সম্ভাবনাই বেশি, কিছু পেলেও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।